যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টর। যে ওনারা যে সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরো উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসা। এই বিনিয়োগ সম্মেলন সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার চলছে, যেটা আপনারা জানেন। পতিত আওয়ামী লীগ সরকার এক ধরনের অপপ্রচার করছে যে তারা অতীতে যে ধরনের সম্মেলনগুলো করতো, তারা বিদেশি হিসেবে ট্যাক্সি ড্রাইভার, তারপরে ওভার চালক, রেস্টুরেন্টে কাজ করছে, তাদেরকে বিনিয়োগকারী সাজিয়ে তারা বিনিয়োগ সম্মেলনগুলো করতো। এবং তারা এবারও বলার চেষ্টা করছে এই সরকারও এই ধরনের ফেক ইনভেস্টার্স এনে তারা এক ধরনের এই সম্মেলনটা করেছে। এই বিষয়টাই আপনার একটু মন্তব্য আছে। আপনাদের সবাইকে আমরা 100% অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় অনেক ইভেন্টে অ্যাক্সেস দিতে পারিনি, কারণ এত মানুষ ছিল, ক্রাউডেড হয়ে গেছিল যে আমরা সুযোগ পাইনি। বাট আমি আশা করছি যে আপনারা সবাই কোনো না কোনো সময় সামিটে কখনো এক সময় না এক সময় গিয়েছিলেন, আপনারা ইনভেস্টরদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকেও আমরা ফুল অ্যাক্সেস দিয়েছি যাতে আপনাদের সাথে কথা বলতে পারে। সো এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না, এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, মিডিয়া দিবে, এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে, বাংলাদেশের লোকাল ইনভেস্টররা দিবে যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টর। সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে আমার ফেরত দেওয়া উচিত, এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নেই। মোটা দাগে তারা কোন পয়েন্টগুলোকে গুরুত্ব দিয়ে বলছে যে বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ, আর সঙ্গে একটা জিনিস তথ্য আপনি বলেছেন 1.5 কোটি টাকা খরচ হয়েছে। এত বড় সেমিনার, এত লোকের আয়োজন এবং এই হোটেলটা সহ সমস্ত খরচ যুক্ত নাকি কোনো স্পন্সর ছিল? না হলে এটা ভুল ব্যাখ্যা যাবে। মাত্র এত বড় আয়োজন করে 4 দিনে 1.5 কোটি টাকায় প্রোগ্রাম করলে কয়েকদিন পরে এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে আসবে, সেটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যাত্ম এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারেক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরো উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসা। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন, তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরি যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতে 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিং এর পিসটাতে আরো অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপেরিয়েন্সটা অনেক বেটার হয়। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা, যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হচ্ছে, কারণ আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট। সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে। আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ফিকি, ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করেছে তারা অনেক ঘাম ছড়িয়েছে, সেটা আমি বাদ দিলাম, সেটারও একটা কষ্ট আছে। বাট লেটস টেক দ্যাট অ্যাসাইড। বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং এর জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছে। সো অল ইন অল এই 4 দিনের এগেন আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটেটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র, হ্যাঁ মাত্র 5 কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে 3100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। The idea is to build a pipeline to change the narrative of Bangladesh, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি।